হাই গাইস, এখন আমি আপনাদের এখানে দেখাবো কি স্টিল স্ট্রাকচার। একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে টেকলা, এফট্রেম্বল কোম্পানি। এটাতে আমরা কি প্রথমে আমরা সফটওয়্যারটা রান করলাম। তো প্রথমে আমাদের এখানে একটা উইন্ডো আসলো যে ওয়েলকাম টু টেকলা স্ট্রাকচার। তো এখানে গিয়ে আমরা একটা নিউ মডেল নেবো। আমরা যত কাজ করি সবগুলো একটা নিউ মডেল থেকে নিউ মডেল নিলাম, একটা নাম দিলাম। তো আমরা গ্রিড সম্পর্কে আমি একটা ধারণা দিব, আপনাদের বেসিক একটা ধারণা দেবো। তখন আমি গ্রিডই লিখলাম, এটাকে আমি গ্রিড দিলাম। অ্যান্ড ওকে, আমরা এটা সি ড্রাইভে অটোমেটিকই তৈরি ক্রিয়েট করা থাকে, তো আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারবো, বাট আমার চেঞ্জ করার দরকার নেই। এখানে সি ড্রাইভে ব্যবহার করাটা বেটার। তো আমরা এখন ওকে দিলাম। ওকে দিলে ওদের একটা নিজস্ব একটা টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটে নর্মালি একটা গিট তৈরি থাকে, যেটা আমাদের অটোমেটিক হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এটাকে মডিফাই করি, আমাদের কাজ করতে হয় প্রত্যেকেরই। তো আমরা এখন দেখবো কীভাবে এটাকে মডিফাই করে। তো প্রথমে এটাকে উপর ডবল বাটন চাপ দেবো, মাউস দিয়ে লেফট বাটনে ডবল বাটন হবে, ডবল ক্লিক করলে এই জিনিসটা আসবে। তো প্রথমে ওদের দেওয়া আছে যে 5 0, এরপর আছে 5,7,250 ml গল্প হবে। তো আমি চাচ্ছি অ্যাকচুয়ালি যে এর আগে একটা কথা বলে রেখে, আমরা হচ্ছে এখন এমএম এ কাজ করতেছি। এটা ইঞ্চিতেও কাজ করার ইউনিটে যে ইউনিট সেটিংটা করে দিলে এটা ইঞ্চিতেও কাজ করা যাবে। তো আমি এখন আমাদের এমএম হচ্ছে দেন এমএমটি ক্লিয়ার করে দিচ্ছি। এমএমটি ক্লিয়ার হলে জাস্ট ইউনিটে চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে নিলে পরে আপনি বাকিটা করতে পারবেন। সেটাও আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে। তো প্রথমে হচ্ছে 0 0 থেকে প্রথম হচ্ছে এটা 0 0, আমাদের এক্স এক্সিস এটা 0 0, এক্স 0 0 পরে যেটা এক্স এক্সিস হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 5 6। এটা আপনারা বুঝতেই পারছেন, যেটা হচ্ছে 1 2 3 4 হচ্ছে প্রথমে হচ্ছে জিরো, প্রথম হচ্ছে আর সাথে 200 করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, পাঁচটা দেওয়া আছে। তো আমি যদি সেটা মডিফাই করে দেবো, না আমি এটা নিব না। প্রথমে নেবো হচ্ছে 2000 mm। পরে আমরা একটা স্পেস দেবো, স্পেস বার চাপ দেবো, পরে 3000 mm আটা স্পেস বার দেবো। আমরা আবার নেবো হচ্ছে দুইটা, সে ধরেন আমি দুইটা 1000 mm করে নিলাম। আমি এখানে টাইপ করে দেবো টু স্টাইলও। ওয়াই অ্যাক্সিসেও দেওয়া আছে ওদের এইটা, তো আমরা অ্যাকচুয়ালি পরিবর্তন করে নেবো যাদের মতো করে। সে নিলাম এটা নিলাম 2750 mm স্পেস। এবার এই স্পেস দিয়ে আমরা এটাকে ডানে বামে নেবো, স্পেস দিলে ইজিলি কাজ করতে পারবেন। এরপরে দিলাম 3048, এরপরে দিলাম স্পেস বার, এরপরে দিলাম 5000 mm। এবার আমরা আগে গেলাম। যে প্রত্যেকটা যে দিচ্ছি এটার আলাদা আলাদা একটা ইয়ে আছে। আচ্ছা, জেট এক্সিস লেভেলটা আমরা দিচ্ছি যে প্রথমে হচ্ছে 3600 টেম্পল দাস আমরা দিলাম আমাদের বোঝার সহজের জন্য 3048 10 ফিট, তারপর 6096। এবং আমরা আগে গেলাম তো 1 2 3 4 বলতে, এটা হচ্ছে 1 0 1 2 3 4 5 5 পর্যন্ত যাবে, হয়তো যাবে। এটা এটা জাস্ট কপি করে আমরা কন্ট্রোল সি চেপে কপি করে এখানে দিয়ে জাস্ট প্লাস চিহ্ন দিয়ে দেবো সবার উপরে, আগে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। এটা এটাই শর্ট ওয়ে, আদারওয়াইজ এটাই কমপ্লিটে। পরে আমরা মডিফাই দেব, মডিফাই দিলে ইয়েস চাপতে হবে যে আপনি এটাকে মডিফাই দিলে আগেটা ডিলিট করে চান কিনা, নতুন এটা তৈরি করতে চান কিনা চেঞ্জ, এটা আমরা করে দেবো। হ্যাঁ, ইয়েস দেবো এবং ক্লোজ দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে আপনাদের হচ্ছে ইন্টারি মডেলটা, এই মডেলটা শুধুমাত্র আগের যে ওটা একটা বড় ছিল, ওটা এটা কোনো পুরো ইন্টারি মডেলের মধ্যে ছিল। তো আমরা যে এইটুকুর মধ্যে আমরা এই মডেলটা চলে গেলে রাইট বাটন চেপে ফিট ওয়ার্ক এরিয়া টু ইন্টারি মডেল নিলে ছোটো হয়ে যাবে, এটা আমরা আমাদের মতো করে ছোটো নেবো। তো আমাদের প্রত্যেকের মধ্যে পিস কাটিং একটা কোশ্চেন থাকে সবারই, যে আমরা যে মডেলটা ক্রিয়েট করলাম সেটা ডিস্টেন্স দৈর্ঘ্য প্রস্থ নিয়ে। সে ধরেন যে আমি বলতে চাচ্ছি যে আমরা এখানে নিচ্ছি হচ্ছে, আমরা গিয়ে ডাবল ক্লিক করলে প্রথমে যে প্রথম নিচে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের জিরো থেকে এটা ডিস্টেন্স হচ্ছে এক্স ওয়াই এক্সিসে, এক্সের দিকে 2000 mm। এটা একটু 2000 mm আছে কিনা সেটা আমরা একটু দেখবো, ওই যে এটা 2000 mm আছে কিনা। সরি, 2000 mm।
পরে বলতেছে 3000, এইখান থেকে কিন্তু 3000 mm, নট এইখান থেকে 3000 mm। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা যেন কম না হয়। পরে আমরা হচ্ছে দুইটা করে 1000 mm দিছি, তো এটা থেকে 1000 mm। তো সেম ভাবে আমরা ওয়াই এক্সিসে যেটা আছে, প্রথমে 0, পর হচ্ছে 2750 mm, পর হচ্ছে 3048 mm। অ্যাকচুয়ালি এইখান থেকে যেখান থেকে শুরু, পরে শেষ হয়ে যাবে, শেষ থেকে আবার শুরু করা হবে। এভাবে এই এক্স এবং ওয়াই গ্রিডের ডিস্টেন্সটা নির্ধারিত হচ্ছে, তো আমরা সেভাবেই করব। পরে আমরা চলে যাই, আমরা এখানে অনেকগুলো, অর্থাৎ প্রত্যেকটা গ্রিড প্রত্যেকটাই অটোমেটিকভাবে তৈরি করা যায়, সেটা আমরা করব। ভিউতে যে ক্রিয়েট এ মডেল, ক্রিয়েট ভিউ অফ মডেলে যে অ্যালং গ্রিড লাইন, মানে প্রত্যেকটা গ্রিড বরাবর আলাদা আলাদা সেকশন, এলিভেশন, প্লান তৈরি হয়ে যাবে এখানে। তো আমরা এখানে দেখি ক্রিয়েট দিলে অটোমেটিকভাবে তৈরি হয়ে যাচ্ছে, দেখেন এখানে। তো এইটা আমরা যখন এইটাতে চাপ দিয়ে ডান পাশে নিয়ে আসবো, তখন এটা আমাদের অটোমেটিক উইন্ডোতে চলে আসবে। তো সে ধরুন আমি এখানে একটু লেভেলে যাই, লেভেলে অথবা আমরা এ সেকশনে যাই, এতে যাই, যে কি এখানে দিলাম, এখানে আমরা ইনপুট করলাম, তো এখন আমরা আউটপুটটা পেয়ে গেছি। এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে যে প্রথমে 0, তো আমরা এখানে এক্স ওয়াই জেড এক্সিসে করছে হচ্ছে এইটা হচ্ছে 0, 0 থেকে এত, এত থেকে আবার এত। কিন্তু এক্সিসের ক্ষেত্রে, লেভেলের ক্ষেত্রে যখন আমরা দেখাবো, এটা হচ্ছে 0, পরে 3048, পরে 6096, এরকমটি কিন্তু, অর্থাৎ 0 থেকে এখানে কিন্তু 6096 আছে। দ্যাটস আমি এটা বলতে চাচ্ছি, আপনাদের জানতে এটা হচ্ছে, এটা থেকে কিন্তু 6036 কোয়াইট ওয়েল। এখান থেকে কিন্তু আবার 6096 নয়, এখান থেকে হচ্ছে 3036। দ্যাটস মিন এই টোটাল থেকে হচ্ছে আমাদের 6096। তো এটা আমাদের একটা খেয়াল রাখতে হবে, এটা যেন আমরা গুলিয়ে না ফেলি। অ্যাকচুয়ালি অটোক্যাডের ড্রয়িংয়ে আপনাকে পুরোপুরি ধারণা দেওয়া থাকবে যে আপনার এখানে কীভাবে ইনপুট করেন, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা সেকশন দেওয়া থাকবে, সেটা দেখে আপনাকে ইনপুট করতে হবে, কারণ যে এখানে আপনারা আউট পাবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইন্টারফেস লার্নিং, অর্থাৎ প্রাথমিক যে লার্নিংটা বাংলা। তো এটা আমি আপনাদের সবার জন্য তৈরি করছি, যারা আমরা স্কুলে কাজবাজ করছি নতুন। তো এটা আসলে আমি এখনও শিখতেছি, আমি আরও শিখবো। মডেল প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো আপনাদের শুভকামনা রইল নেক্সট ভিডিও দেখার জন্য।